হ্যাঁ গাইস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। জল রেখে আসছি তো, রান্নাগুলো একটা দে না। আর আজকে দেখো আমরা এখন সন্ধ্যাবেলা কাঁঠাল খাবো। মা কাঁঠাল কিনে নিয়ে এলো 50 টাকা দিয়ে। হ্যাঁ আমরা হ্যাঁ কাঁচা কাঁঠাল তো আমরা এমনি এখানে পাওয়া যায় না, কোথা থেকে রাস্তার ধারে হয়তো পায়ে নিয়ে আসে। ও কইলি যে খাইতে টুকরা এই 50 টাকার কাঁঠাল, পাকা কাঁঠাল, একদমই গাছ পাকা হয়তো কাঁঠাল, জানি না। কাঁঠাল বলে খুব স্বাদ, খুব মিষ্টি। রস করো? হ্যাঁ রস খাবো। হ্যাঁ বড়া, তুই বড়া বড়া করিস না তো। রস করো গো, মুড়ি দিয়ে খাবো। স্বাদ বলে সেই স্বাদ হইলে বড়া এরকম মনে খাইস নাই বড়া কোনোদিন আগে? তো বছরের প্রথম, আমাদের বছরের প্রথম আমরা পাকা কাঁঠাল খাচ্ছি। তো গোটা কাঁঠালটাই ও ভেঙে ফেললো। আর একটা আছে ভিতরে না, ওটা খেতে ভালো লাগে। এই যে এটা, হ্যাঁ দেখতে পাচ্ছ, খুব স্বাদ বলে। ও বাবা, আমাদের মোবাইলটা দাও না। চিপে চিপে রস বের করতে হবে। না না, মোবাইলটা দাও। দাঁড়াও, তুমি কার জুতা পরে আসছো? মাধুরী শিখাইছে এটা খাওয়া তুমি আমাকে। কার জুতা পরছো? আমি খাইতাম দিদির না। জুতা? আমি যদি আমার সাথে তোমার জুতা খুব সুন্দর তো। ওয়াও, এই কাঁঠালটা কে চিপা বলতো? হবে, খাওয়া হবে। ফোনে লাইটটা দেখাচ্ছে না, ফটকে লাইটটা নিয়ে বলে কি অন্ধকার হয়ে গেল। আমাকে দেখালাম দিদি ওদিকে মশলা তাড়ানোর ব্যবস্থা করছে, দেখো। এটা দেখলো না, মশা যায় না। এই তেল ধর, এই তেরি ক্যামেরাম্যান ফোকাস করো। কি করবি? আমাকে ধরছিস নাকি কাঁঠাল? খাবি না তুই খাই দে দেবো একবার হাত। আমাকে আমাকে কি? এটা ফেলায় অন্ধকার, চল লাইট দিবি। হুম, ওজন আছে মোটা গুলা চামড়া। ফেলেছে একদম সার গুরু গুরু। অনেক দূরে ফেল, না ওই যে গন্ধে না চলে আসবে কিন্তু। হ্যাঁ আমরা দিয়ে তো খাই দিয়ে যাইছে না। হ্যাঁ, আমরা দিয়ে তো না না, ওই নিচের দিয়ে দে একদম। এখান দেবো। হ্যাঁ, আর ওই যে ওই জঙ্গলটাতে দে। হ্যাঁ এখানে থাক। হাতে ফাঁসেই রে। দেখ এত বড় লাইন, এত বড় রাস্তা, এত চওড়া, তবুও গাড়ির লাইন। প্রত্যেক দিন এই বিকেল থেকে রাত 11টা 12টা 1টা 1:30টা পর্যন্ত গাড়ির লাইন থেকে, ট্রাকের লাইন সব। হ্যাঁ এই কাপড়টা তোলা হয় নাই, নিয়ে যাই। সবাই রস খাবি? হ্যাঁ এখানে এইখানে কর্নারে কিস করলি কেন? রান্না করে নিতে হবে না। এই যে এইটা দিয়ে কাঁঠাল চেপা হবে। ওই দেখ, চেয়ারে দেখ কথা খাইতে শুরু করছে। ওইটা আবার করো। কি আছে? রতগুলা থালা বেশো চিপবে রে। চিপা চিপা নে। এই বেশি কথা খাই রে। দেখ খালি। আমাকে দেন একা চিপে নে কেস লাগিছে। ওরটাও আমাদেরটা চিপ, ওরটাও নিয়ে নিক আমাদেরটা। হাতটা ধুয়ে আসলাম। ফুটাঙ্গি হাইগে ছুটছে না, ফুটাঙ্গি। এক থাপ্পড় মারবো ধরে দেখি। দেখছো না, ওর দিয়ে একটা থাপ্পড় দিবে। ওই কি কব? এখানে নিচে বলাচ্ছিস না? নিচে ফেলাচ্ছে এগুলো সব। ক্যামেরাটা অন কইরা বাজে কথা বলছে। নিচে আবার শালা না। ও নিচে কাজ চিটাবে এখন দেখছো কোথায় কোথায় পড়ছে দেখ, পড়তেছে একটা জায়গা দেখ না। দাঁড়া দাঁড়া, তোর কথা হাসো, আমি করে তখন তোমাদের গায়ে লাগে। এই যে লেগে গেল ক্যাচা, লেগে গেল ঝগড়া। সন্ধ্যাবেলা বাতি দিয়ে হারাই গেল ঝগড়া শুরু হয়েছে। তিনটা মুরগি কাজগুলো ওইরকম কেন? কাজের ভাজি নাই। তুই করছিস আমার পুরো দে। কটকট শব্দ। হ্যাঁ এবার নেই, কটকট আছে। একদম রসালো রে কাঁঠালটা, দারুণ রসালো। দেখা সেন্টটা ভালো রয়েছে। মোবাইলের মধ্যে খেলো। ওই যে মহিলা দিয়া শেষ। আমাদের ওমা আসাম থাকতে রাস্তা ছিল। হুম, শিখাবো না, চুপ। বল বড় পিছনে গাছ। হুম, এটা তো ছোট ছোট রে কোনটা? ওই কাঁঠালটা ছোট ওইটা। হুম, ছোট ছোট কাঁঠাল ওইটা। আজকা দিয়ে দিলাম। কোনায় দিয়ে। সে আমার সামনে কষ্ট মতো। কোনা কোনিতে যাবো। হুম, রসও বেরোচ্ছে। এই কোনায় কি দরকার? ওই পিছনে লাগবে। খুব ছিল না, দিস অল্প রসই বেরোবে রে। হুম, অল্প বেরোবে, খুব একটা না। খাওয়া খাওয়া দে দাদে। ধরার জন্য কথাগুলো হচ্ছে না। আমার কাঁঠাল খাওয়ার জন্য কোনদিন মনটা গেছিল রে। আমি ওই বাবাকে বলছিলাম যে নিয়ে 20 টাকা আসতে। দিয়ে কিনে দিয়ে আসতো, হাতে থেকে ছোট দিয়ে। ওটা ভালো ছিল না, সেদিন কিনাটা ভালো ছিল না, আজকেরটা খুবই ভালো। ওই কিনাটা বেশি ভালো ছিল। ওটাই তো যে কিনে এসে 20 টাকা দিয়ে, দাম ওরকম, কাজ ওরকম, ভালো ছিল না কাঁঠালটা। হয়েছে না আরো চিপো নাকি? এই হাত দিয়ে এরকম চিকেন দিয়ে
ধোয়া দিতে রান্না করে আর কই দিব একটার মধ্যে আরো কটা দিয়ে দে হ্যাঁ বেশ সবগুলো নে না সবগুলো নে আর কয়টা ঘরে দাও। ওইটুকু নাই ঠিক আছে ওদিকে ছাগল আছে দেখা ও তো আবার নিজেরটা নিজে চেপে খাবে। হ্যাঁ সব চিপ না পরে পরে বীজগুলো বেরিয়ে যাবে একাই তো বাবা লে কই বল খেয়ে দে বাটি মার দে দেখিস না এই যে খাই দিতে খেলে খাবো চিপে তুই রসটা মুড়ি দিয়ে খাবে নি সুন্দর। থাক রেখে দে হ্যাঁ পরে আবার চিপে খেয়ে দিবে। বাপ বেটির জন্য বাপ বেটির বাপ বেটির জন্য জন্য। রেখে দে আলাদা আমরা তিনজনের জন্য চিপ আর দুইটা ভিতরে তোমরা তো তুই আয় বেশি নাই। ভিতরে লাগাও গো বাইরে লাগাও না ভিতরেই তো দিলাম আরে বেশি বেরোবে তো দুনিয়ার এরকম জায়গায় লাগাও যাতে পরে কাটতে না হয় জমাতে বেশি ভাজা খাওয়ার জন্য ওই জন্যই আমি কাঁঠাল ভাঙি বিচিগুলোর জন্য। এই না হবে তো দেখ বটি। আমার না মা কয়েকটা আম কাটো খালি না সেদিন শান্তদের আমগুলা ভালো ছিল খাচ্ছিলি এর সেন্টটা খুব সুন্দর ছিল কেন আমি না তো টেস্টটা যে ছিল না একটু আম কাটো আম আমাদের কাছে তো আর আম নেই দিল না কোনো হ্যাঁ এবার মাকে একজন দিল আম না করেন এগুলো দাও দিয়ে চল নিয়ে যাও গাছের আম প্রথম ধরেছে দিল আর কি করা যাবে নাও করা যায় না কেউ কিছু দিলে অনেকটা আমাদের গাছের আমের মতো না মা লম্বাই লম্বাই কিন্তু ছোট ঘরের পিছনের কাছে ওর কুয়ার পাড়ের সামনে গাছেরটা না একদম নিচে ঝুলে আছে ঘর বানাইছে না বাড়া দিছে না হয়েছে বেশি কাটে না তিনটাই কাটে না নরম ছুলো ছুলো কাটতে হবে না পোকা নাই বলে তার গাছের আমি ছুলে দাও কাটতে হবে না ছুলে খালি আটি শুধু থাক না আর একটু দিয়ে দিবি বুড়াগুলা পিছনে পাবো না মুখ দেখতে চলে একটু বেশি করে ছুলো টক না মিষ্টি একটু দিতে পারে কি আর টেস্ট করি কোনটি কইতাছে কুতিয়াল না খাটল কারণ দিব আবার রাস্তা তার জন্য কত দাম নাম 20 টাকা স্বাদ আছে স্বাদ আছে একটু ছেঁচা খাইছে মনে হয় ভালো আছে রে মিষ্টি আছে রে শ্বাস ওর খাওয়ার লোক কই খাওয়ার লোক নেই কাঁঠালের মতো জল দেয় কতলা রস হলো ও অনেকগুলো ইচ্ছে তো এটা সরি বাপ বেটি খাবে দুজনে বাবারটা রেখে দিলাম আর ও খাবে আর আমরা তিনজনে এখান থেকে খাবো ও এটা কিন্তু মেন কাঁঠাল চিপার জন্যই রাখা হয়েছিল ঝাঁঝরিটা তাও তো তোরা কেউ রাখতে যাইস না আমি রাখছিলাম কাঁঠালের জন্য রাখছিলাম শাক ধোয়ার জন্য 50 টাকা দিয়ে রাখছিলাম। শাক ধোয়ার জন্য প্লাস্টিকের রাখছিল রে হ্যাঁ এগুলা খাইলে ভাত খাইতে লাগবে না। দে আমাকে দেখলে দে তোমাদের খাবি গামলা ধরে দিয়ে দিচ্ছি সেই উপরে নিয়ে নাও। আচ্ছা দেবো দে বাবা রে কিরা হইলো ছেড়ে বাবা। হ্যাঁ পাকা হয়ে দিলি বা অল্পই তো দেখ তো দেখ খাইতে পারবো দেখেছে আয় বাবা খালি আয় দেখ কি এবার তুমি পালা আমি নিন না খাবি না আমি কি বানাম কি রে তুই আর কি বানাবি গুবলু খাইলে খাইলে খাওয়াই দেবো আয় দিব তো এদিকে আয় ও ওগুলা খাওয়া যায় কি বলে বানাবি বানাগা তুমি তো আরেকটা কি বানাবে ও ইস তারও তো অর্ধেক দিব লাল লাগছে বড় দিলে কইলো না তেতো রস খাওয়া যাবে দারুণ দিয়ে খাইলে কত দূর খাও আমা এটা যাচ্ছে না আমার হাতে ফলাতে ফলাতে কাঁঠালের ভিতর থেকে বের হইতে দিত এটা কাঁঠালের কিটা চল চলে হরে কৃষ্ণ কাঁঠাল খাই অবস্থা খারাপ হয়ে গেছে খেলাম তো খাওয়ার পরে শরীরটা ভালো লাগছে না এতক্ষণ শুয়েছিলাম
তো এখানে হচ্ছে ভাত বসিয়েছে, দুপুরে যে রান্না হয়েছিল সব শেষ, কিছুই নেই। আলু সিদ্ধ ভাত করছে, আর হচ্ছে করবে হচ্ছে কাঁঠালের বড়া, কারণ রাজকুমারী তখন আমরা খেয়েছি, ও খায়নি, কিছুটা রেখে দিয়েছিল বড়া খাবে বলে। হ্যাঁ, এই যে দেখো সব মেখে রেখে দিয়েছে, আটা দিয়েই করবে, চালের গুঁড়া অল্প দিলে ভালো হতো বা সুজি দিলেও ভালো হতো, কিন্তু নেই, তাই আটা দিয়েই করবে, মেখে রেখেছে, ভাত হলেই বানাবে। কালটায় সুস্থি মানে কি বলবো, অস্বস্তি লাগছিল, মেয়ে গেছিলাম প্রায়, আবার উঠলাম। কেমন করছে দেখো দেখো নাইটিটা নিয়ে,